হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়ায়ুজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়ের গর্ভে 40 দিন শুক্র রূপে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অংশের ব্যাখ্যায় বলেছেন, ব্যাখ্যাটা একটু বলবো, যে আল্লাহ পাক যে সন্তানটাকে পৃথিবীতে পাঠানোর ইচ্ছা করেন, ভালো করে খেয়াল করেন, পৃথিবীতে পাঠানোর যাকে ইচ্ছা করেন, মা বাবা যখন মিলন করে যে শুক্র বিন্দু মায়ের ডিম্বাশয়ে গিয়ে জমা হয়, এই শুক্র বিন্দুটুকু মায়ের গোটা শরীরে ছড়িয়ে ছিটিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। গোটা শরীরেই ছড়িয়ে ছিটিয়ে যায় এই পুরুষের যে শুক্র বিন্দুটুকু, শুক্রটুকু। এমনকি ওই স্ত্রীর মাথার চুল, হাতের যে নখ, এই নখ পর্যন্ত পৌঁছায় যায়। বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ব্যাখ্যা করেছেন যে এইভাবে মায়ের শরীরের মধ্যে থাকে 40 দিন। কতদিন? 40 দিন। এই শুক্রটা চিন্তা করেন, তখনও আমার আপনার মাঝে জীবন আসে নাই। একটা শুক্রবিন্দু, এক ফোঁটা শুক্রবিন্দুতে থাকে 40 কোটি শুক্র। কত কোটি? 40 কোটি শুক্র। এই 40 কোটি শুক্রর মধ্য থেকে মাত্র একটা শুক্র, কয়টা শুক্র? একটা শুক্র দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। এই যে একটা শুক্র, এই একটা শুক্র মায়ের গোটা শরীরে ছিটিয়ে যায়। একটু চিন্তা করেন, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাসকুরা। বান্দা কিসের গরম দেখাও, কিসের তোমার অহংকার? তোমার তো কিছুই ছিল না। কিছু ছিলাম? মাত্র একটা শুক্রবিন্দু, শুক্রবিন্দু যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা সম্ভব না, এতটুকু বিন্দু আমরা মায়ের গোটা শরীরে ছড়িয়ে ছিটিয়েছিলাম। এমনকি মায়ের চুল পর্যন্ত পৌঁছায় গেছি, মায়ের নখ পর্যন্ত পৌঁছায় গেছি। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, 40 দিন যখন হয়ে যায়, গোটা শরীর থেকে ওই শুক্র বিন্দুটা মায়ের রেহেমের মধ্যে চলে আসে, মায়ের গর্ভের মধ্যে চলে আসে। এরপরে এভাবে 40 দিন থাকার পরে আল্লাহর নবী বলেন, সুম্মা ইয়াকুনু আলাকা। এরপরে শুক্র বিন্দুটা আল্লাহ রব্বুল আলামিন সেটাকে রক্তপিণ্ডে পরিণত করেন। সুবহানাল্লাহ বলবেন না? রক্তপিণ্ডে আল্লাহ পাক পরিণত করেন। এই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন গোস্তপিণ্ডে পরিণত করেন আবার 40 দিন পরে। ভাইরা আমার ভালো করে খেয়াল করবেন, প্রথমে আমরা শুক্র হিসেবে মায়ের গর্ভে 40 দিন ছিলাম, এরপরে রক্তপিণ্ড হিসেবে 40 দিন, এরপরে গোস্তপিণ্ড হিসেবে 40 দিন। তাহলে কতদিন হইল? 120 দিন। এই 120 দিন যখন আমি আপনি মায়ের গর্ভে অবস্থান করি, আমার আল্লাহ রব্বুল আলামিন 4টা জিনিস দিয়ে একজন ফেরেশতারে পাঠায় দেন। বলি সুবহানাল্লাহ।